আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? কথা স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। কথা বেঁধে যাচ্ছে কিনা এবং কথা শুনতে এবং বুঝতে কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে কিনা। কথা শুনতে এবং বুঝতে কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে কিনা। জি, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. 6 নম্বর ঘর থেকে সকলেই খেয়াল করেন। হামজা জবর আ, আলিফে যখন জের জবর পেশ অথবা সুকুন তাসদীদ পাওয়া যায় আলিফকে তখন হামজা বলা হয়। হামজা অক্ষর হলকের প্রথম থেকে শক্ত করে পড়তে হয়। 6 নম্বর ঘরের মাঝখান থেকে হামজা জের ই, আলিফে যখন জের জবর পেশ অথবা সুকুন তাসদীদ পাওয়া যায় আলিফকে তখন হামজা বলা হয়। হামজা অক্ষর হলকের প্রথম থেকে শক্ত করে পড়তে হয়। 6 নম্বর ঘরে সবার শেষে থেকে সকলেই খেয়াল করেন। হামজা পেশ উ, হামজা অক্ষর হলকের প্রথম থেকে শক্ত করে পড়তে হয়। আলিফে যখন জের জবর পেশ অথবা সুকুন তাসদীদ পাওয়া যায় আলিফকে তখন হামজা বলা হয়। 6 নম্বর ঘরে তিনটা একত্রে একসঙ্গে একবার। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ। 10 নম্বর ঘর থেকে সকলেই খেয়াল করেন। বা জের বি, বা জবর বা, বা পেশ বু। 11, বা জবর বা, বা যুক্ত হবে নুনের সাথে বান, জবর যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন। বা জির বি, বি যুক্ত হবে নুনের সাথে বিন, জির যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন। বা পেশ বু, বু যুক্ত হবে নুনের সাথে বুন, পেশ যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন। 16 নম্বর ঘর থেকে সকলে খেয়াল করেন। তা পেশ তু, তাজির তি, তা জবর তা 17, তাজির তি, তি যুক্ত হবে নুনের সাথে তিন, জির যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন। 17 নম্বর ঘরের মাঝখান থেকে তা পেশ তু, তু যুক্ত হবে নুনের সাথে তুন, পেশ যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন। 17 নম্বর ঘরের সবার শেষে তা জবর তা, তা যুক্ত হবে নুনের সাথে তান, জবর যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন। 22 নম্বর ঘরে সবার প্রথম থেকে সবার শুরু থেকে সকলেই খেয়াল করেন। সা জবর সা, সা জির সি, সা পেশ সু, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে সা অক্ষরের উচ্চারণ খুব সুন্দর করে নরম করে উচ্চারণ করতে হবে। সা জবর সা, 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 সা জবর কি সা, সা 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 সা।
সা অক্ষর কিভাবে উচ্চারণ করতে হয় আপনাদের কি সবার মনে আছে? সা অক্ষর কিভাবে উচ্চারণ করতে হয় আপনাদের কি সবার মনে আছে? ঠিক আছে, তাহলে এটা নিয়ে কিন্তু আর আলোচনা করছি না এখন। 22 নাম্বার ঘরে সবার প্রথমে শুরু থেকে সকলেই খেয়াল করেন। জিহ্বা বাহিরে বের করে জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে ভিতর দিক থেকে, কি ব্যাপার, এটা কি সমস্যা হচ্ছে? হ্যাঁ, এখন কি শোনা যাচ্ছে? এখন কি শোনা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে, যেটা বলছিলাম যে জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে সুন্দর করে সা অক্ষর নরম করে ভিতর দিক থেকে বাহিরের দিকে ধীরে ধীরে আস্তে আস্তে সুন্দর করে বাতাস বের করে হরকতের উচ্চারণ দ্রুত এবং তাড়াতাড়ি করে সুন্দর করে সতর্ক থেকে আমাদেরকে এই সা অক্ষরের উচ্চারণ করতে হবে। সা জবর সা, সা জের সি, সা পেশ সু, তেইশ। সা পেশ সু, সু যুক্ত হবে নুনের সাথে সুন। পেশ যদি দুইটি হয় কয়টি হবে নুন সাকিন। সা জের সি, সি যুক্ত হবে নুনের সাথে সিন। জের যদি দুইটি হয় কয়টি হবে নুন সাকিন। সা, এত খারাপ হয়। আচ্ছা, আমি একটু আন্তরিকভাবে দুঃখিত। আহ বারবার ফোন আসছে। আর আপনাদের কাছে আমি অনুরোধ করব যে সরাসরি আপনাদেরকে যে নাম্বারটা দেওয়া হয় লাস্টে 52 এবং 69, এটা আমার নাম্বার। আর ফোন দিলেও আসলে সেইভাবে তো কখনো সবসময় দেখা যাচ্ছে আমি অধিকাংশ সময় ক্লাসে থাকি, মিটিং এ থাকি, ব্যস্ত থাকি, আপনারা ফোন দিলেও আমি রিসিভ করতে পারি না। তো সেক্ষেত্রে আপনারা সরাসরি নাম্বারটাতে ফোন দিবেন না, ফোন দিলে আমি ক্লাসে থাকলে এই যে মনে করেন যে সমস্যা হয়ে যায়। তো সেই ক্ষেত্রে নাম্বারে যেটা লাস্টে 52, ওটাতে হোয়াটসঅ্যাপ আছে, আপনারা চাইলে ওখানে টেক্সট করতে পারেন অথবা আমার মেসেঞ্জার যে আইডি আছে সেখানে আপনারা নক করতে পারেন, ঠিক আছে? এবং অ্যাডমিনের সাথে আগে কথা বলবেন, খুব জরুরি হলে তারপরে আমাকে টেক্সট করতে পারেন। আচ্ছা, 23 নাম্বার ঘরে শুরু থেকে সকলে খেয়াল করেন। স্যাম পেশ সু, সুযুক্ত হবে নুনের সাথে সুন। পেশ যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন। সাজির সি, সি যুক্ত হবে নুনের সাথে সিন। জির যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন। সা জবর সা, সা যুক্ত হবে নুনের সাথে সান। জবর যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন। 24। সা জবর সা, তা জির তি, সাতি। সা জবর সা, তা তা জির তি, সাতি। 25। সা পেশ সু, বা জির বি, সুবি। সা পেশ সু, বা জির বি, সুবি। 26। সা জবর সা, বা জির বি, সাবি। তা জবর তা, সাবি তা। সা জবর সা, বা জির বি, সাবি। তা জবর তা, সাবি তা। 27। হামজা জবর আ, আ যুক্ত হবে সা এর সাথে আস। হামজা জবর আ, আ যুক্ত হবে সা এর সাথে আস। হামজা জবর আ, আ যুক্ত হবে সা এর সাথে আস।
আলিফে যখন জির জবর পেশ অথবা সুকুন তাসদীদ পাওয়া যায়, আলিফকে তখন হামজা বলা হয়। হামজা অক্ষর হলকের প্রথম থেকে শক্ত করে পড়তে হয়। আচ্ছা, গতদিন সর্বশেষ কোন অক্ষর পর্যন্ত আপনাদেরকে পড়িয়ে দেওয়া হয়েছিল? জিম হা। হা অক্ষর পর্যন্ত মনে হয় সর্বশেষ পড়িয়ে দেওয়া হয়েছিল, তাই না? আচ্ছা, ঠিক আছে। 7 নাম্বার ঘর থেকে সকলেই খেয়াল করেন। 7 নাম্বার ঘরে এখন এই মুহূর্তে আমরা যে অক্ষরটি দেখতে পাচ্ছি, অক্ষরটির নাম হচ্ছে হা। আর হা অক্ষরের উচ্চারণ গলার মধ্যখান থেকে শো শো আওয়াজ করে পড়তে হয়। আচ্ছা, জিমটা বাদ গিয়েছে। 1 নাম্বার ঘর থেকে সকলেই খেয়াল করেন। 1 নাম্বার ঘরে এখন এই মুহূর্তে আমরা যে অক্ষরটি দেখতে পাচ্ছি, অক্ষরটির নাম হচ্ছে জিম। আর জিম অক্ষরটির উচ্চারণ কিভাবে করতে হয়, কিভাবে পড়তে হয়, সেটা আপনারা সকলে জানেন তো? মনে আছে আপনাদের? জিম অক্ষরটির উচ্চারণ কিভাবে করতে হয়, কিভাবে পড়তে হয়, আপনাদের মনে আছে? আচ্ছা, ঠিক আছে। বরাবর জিহ্বার মাঝখান উপরে তালুর সঙ্গে লাগিয়ে শক্তভাবে জিম অক্ষরটি উচ্চারণ করতে হয়। 1 নাম্বার ঘরে সবার প্রথমে, সবার শুরু থেকে সকলেই খেয়াল করেন। জিম জের জি, 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 জিম পেশ জু, 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 জিম জবর জা, জিম জে জি, জিম পেশ জু, জিম জবর জা, জিম জের জি, জিম পেশ জু, জিম জবর জা। 2 নাম্বার ঘর, জিহ্বার মাঝখান থেকে শক্ত করে, জিহ্বার মাঝখান বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে খুব সুন্দর করে শক্ত করে শক্তভাবে উচ্চারণ করতে হবে। জিম জির জি, জি যুক্ত হবে নুনের সাথে জিন, জিম জির জি, জি যুক্ত হবে নুনের সাথে জিন, জির যদি দুইটি হয় কয়টি হবে নুন সাকিন। জিম জবর জা, যা যুক্ত হবে নুনের সাথে জ্যান, জবর যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন। 2 নাম্বার ঘরে সবার শেষে জিম পেশ জু, জু যুক্ত হবে নুনের সাথে জুন, পেশ যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন। 3, জিম জবর জা, তা জবর তা, জাতা। 4, জিম পেশ জু, তা জির তি, জুতি। 5, হামজা জবর আ, জিম জির জি, আজি। বা জবর বা, আজিবা। 6, তা জবর তা, তা যুক্ত হবে জিমের সাথে তাজে। জিম অক্ষরে সুকুন থাকলে কলকলা করতে হয়। 7 নাম্বার, লম্বা হা গলার মধ্যে হতে শো শো আওয়াজ করে সুন্দর করে বলতে হবে, পড়তে হবে। 7 নাম্বার ঘর থেকে সকলেই খেয়াল করেন। হা জবর হা, হা জির হাই, হা পেশ হু। 8 নাম্বার, হা পেশ হু, হু যুক্ত হবে নুনের সাথে হুন। হা জবর হা, হা যুক্ত হবে নুনের সাথে হান। হাজির হি, হি যুক্ত হবে নুনের সাথে হিন। জির যদি দুইটি হয় কয়টি হবে নুন সাকিন? 9, হা জবর হা, জিম জির জি, হাজি। 10, হা পেশ হু, তা জবর তা, হুতা। 11, হা জবর হা, বা জির বি, হাবি। বা জবর বা, হাবিবা। 12, বা জবর বা, বা যুক্ত হবে হায়ের সাথে বাহ। 13 নাম্বার ঘর থেকে সকলেই খেয়াল করেন। 13 নাম্বার ঘরে এখন এই মুহূর্তে আমরা যে অক্ষরটি দেখতে পাচ্ছি, অক্ষরটির নাম হচ্ছে খ। আর খ অক্ষরটির উচ্চারণ হয় মোটা, জিহ্বার গোড়া হালকা কিছুটা উপরের দিকে উঠিয়ে সুন্দর করে
এবং আওয়াজ এবং কণ্ঠস্বর ভারী এবং মোটা করে দুই ঠোঁটকে কিছুটা সংকীর্ণ রেখে খ খ পেশ খ খ পেশ খ। আচ্ছা, জিম হা এবং খ এরা তিন ভাই, এরা দেখতে একই রকম। জিম হা এবং খ এই তিনটি অক্ষরের গঠন প্রকৃতির দিক থেকে, প্যাটার্নের দিক থেকে খুব বেশি কোনো পার্থক্য বা কোনো পরিবর্তন ভিন্নতা নেই। এই তিনটি অক্ষর দেখতে একই রকম, শুধুমাত্র পার্থক্য, পরিবর্তন এবং ভিন্নতা হচ্ছে একটি করে নোক্তা অথবা একটি করে ফোঁটা। আহ জিম অক্ষরটি নিচে থাকবে একটি নোক্তা অথবা একটি ফোঁটা। হা অক্ষরটির উপরে এবং নিচে কোনো ধরনের কোনো নোক্তা বা কোনো ফোঁটা থাকবে না। এবং খ অক্ষরটির উপরে সবসময় একটি নোক্তা একটি ফোঁটা থাকবে। 13 নম্বর ঘরের শুরু থেকে সকলেই খেয়াল করেন। খ পেশ খ, খ পেশ খ, খ পেশ খ। একজন জিজ্ঞাসা করেছেন হা অক্ষরের মাখরাজ। লম্বা হা, এই অক্ষরটির মাখরাজ হচ্ছে গলার মধ্যখান হতে শো শো আওয়াজ করে লম্বা হা বা এই হা অক্ষরটি উচ্চারণ করতে হয়। 13 নম্বর ঘরের শুরু থেকে সকলেই খেয়াল করেন। খ পেশ খ, খ পেশ খ, খ পেশ খ, খ জির খই, খ জির খই, খ জির খই, খ জির খই। হলকের শেষ হতে আপনার খ অক্ষরটি উচ্চারণ হয়ে থাকে। হলক মানে হচ্ছে গলা, আর গলার শেষ হতে ওটা মোটামুটি অটোমেটিক্যালি হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আপনাদেরকে যে বিষয়টা আমি লক্ষ্য রাখতে বললাম, খেয়াল করতে বললাম, সেদিকে লক্ষ্য রাখবেন, খেয়াল করবেন, তাহলেই খ অক্ষরটার উচ্চারণ পরিপূর্ণভাবে হয়ে যাবে ইনশাআল্লাহ। সেটা হচ্ছে খ অক্ষরটির উচ্চারণ করার সময় আপনার জিহ্বার গোড়াটা কিছুটা উপরের দিকে উঠিয়ে দেওয়ার ট্রাই করবেন। তার পাশাপাশি আপনার মুখে যাতে একটা মলিনতা অথবা বিষণ্ণতার ছাপ থাকে এরকম ভাব বা দেখলে মনে হবে। দুই ঠোঁট খুব বেশি সম্প্রসারিত হবেই না, সংকীর্ণ হবে, সংকুচিত হবে, কিছুটা জড়সড় হয়ে থাকবে, তবে অনেকটা নয়, স্বাভাবিকের থেকে হালকা একটুখানি। খ পেশ খু, খ পেশ খু, বাংলার মতো যাতে না হয় যে খ পেশ খু, এমনটা নয় যে খ পেশ খু উচ্চারণ হবে খ পেশ খু, খু 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 খু। বাংলার মতো করে যদি হতো তাহলে হতো খু, খু একটা হচ্ছে খু আর একটা হচ্ছে হু, খু খু আর একটা খু, খু আলাদা, হু আলাদা, খু হু, খু হু। আচ্ছা, খুব বেশি প্যারা নেওয়ার দরকার নেই বা টেনশন নেওয়ার দরকার নাই, বা অনেক বেশি দেখা যাচ্ছে এখনই যে ঠিক করে ফেলতে হবে তা না। এই ধরনের পার্থক্যগুলো সৃষ্টি করা বা তৈরি করা একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো সেক্ষেত্রে অবশ্যই অনেক বেশি প্র্যাকটিসের প্রয়োজন রয়েছে, অনেক বেশি অনুশীলনের প্রয়োজন রয়েছে, অনেক বেশি চর্চা করতে হবে। তো সেক্ষেত্রে আস্তে আস্তে আমরা এই মাখরাজ গুলো বা উচ্চারণ মোটা করা, পাতলা করা, এই জিনিসগুলো আয়ত্ত করতে পারবো। একদিনে, এক সেকেন্ডে, এক মিনিটে, এক ঘন্টায় এই জিনিসগুলো আয়ত্ত হয়ে যায় না। এই জিনিসগুলো মাসের পর মাস এবং অনেক সময় বছরও লেগে যায় ঠিক করতে। আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ, তাড়াহুড়া করে হবে না। 13 নম্বর ঘরের শুরু থেকে খ পেশ খু, খ পেশ খু, খ জির খই, খই মোটা হবে খই। উচ্চারণ যাতে এমন না হয় যে খি, একটা হচ্ছে খি, একটা হচ্ছে খি আর একটা হচ্ছে খই, খই খি এবং খই। একটা হচ্ছে খ জের খি আর একটা হচ্ছে খই, খই খই মোটা, খই খই। خاجر خي، خاجر خي، خاجر خي، خاجر خي، خاجر خي। উচ্চারণ যাতে এমন না হয় যে খাজের খি খি, খি 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 এরকম যাতে না হয়। খাজির খই, খাজির খই, খাজির খই, খাজির খই, খাজির খই। আমি প্রথমেই আপনাদেরকে বলেছি যে এই পার্থক্য সৃষ্টি করা বা এই ভিন্নতা তৈরি করা এটা খুব অল্প সময়ের ব্যাপার না। এখন আপনাদের হবে না এটা তো আমি জানি, আমি তো আপনাদেরকে বলেই দিলাম যে এখনই হয়ে যাবে, বিষয়টা এমনটা নয়। এটা অনেক প্র্যাকটিস করতে হবে, অনেক অনুশীলন করতে হবে, অনেক বেশি বেশি করে চেষ্টা করতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে, অব্যাহত রাখতে হবে, আপনার পড়তে হবে, আপনার
দেখা যাচ্ছে কি যে বাসায় থাকেন, বিছানা ঝাড়ু দিতে দিতে পড়তে হবে, রান্না করতে করতে পড়তে হবে, থালা বাসন মাজতে মাজতে পড়তে হবে। সকালে ঘুমের থেকে উঠবেন, উঠে দেখা যাচ্ছে কি যে ঘুমানোর সময় ঘুমাতে যাবেন, মুখে আপনার জপতে থাকবে খ। আচ্ছা দেখি বাংলার মতো করে একবার বলি। আচ্ছা বাংলাতে আমরা কি বলি? খ। আচ্ছা এবার আরবির মতো করে বলে দেখি, দেখি তো আমার দুইটার উচ্চারণের পার্থক্য হচ্ছে কিনা, আমার দুইটার উচ্চারণের মধ্যে ভিন্নতা আসছে কিনা। আপনি নিজে এটা শুয়ে শুয়ে প্র্যাকটিস করেন। আপনি কোরআন শিক্ষার নিয়তে যখন এটা পড়ছেন, তখন কি আপনার একটি করে 10টি করে নেকি হতে থাকছে। ঠিক আছে, তো এভাবে আসলে প্র্যাকটিস করতে হবে। ইন্নামাল আমালু বিনিয়াত, নিয়তের উপরে অনেক কিছু নির্ভর করে, এবং তারপরে হচ্ছে আমাদেরকে চেষ্টা করতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে, এবং চেষ্টার পরে আমরা যেটা পাবো সেটা আমাদের চাওয়ার থেকেও, আমাদের যেই এক্সপেকটেশনটা থাকে তার থেকেও বেশি হবে। আচ্ছা, خافش خو خافش خو خافش خو خاجر خي 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 خاجر خي خاجر خي خاجر خي خاجر خي خاجر خي خاجر خي 13 নম্বর ঘরে সবার শেষে খ জবর খ, খ খ খ খ খ মোটা মোটা খ জবর খ, 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 খ জবর খ। খ অক্ষরে জবর থাকলে জবরে আকার পড়া যায় না। খ অক্ষরে জবর থাকলে জবরে আকার পড়া যায় না। খ অক্ষরে জবর থাকলে জবরে আকার পড়া যাবে না। খ অক্ষরে জবর থাকলে জবরে আকার পড়া যাবে না। খ জবর খা বলা যাবে না। খ জবর খ জবর খা বলা যাবে না। খ জবর কি বলা যাবে না। খ জবর খা বলা যাবে না। খ অক্ষরে জবর থাকলে জবরে আকার পড়া যায় না। খ অক্ষরে জবর থাকলে জবরে কি পড়া যায় না। খ অক্ষরে জবর থাকলে জবরে কি পড়া যায় না। খ অক্ষরে জবর থাকলে জবরে কি পড়া যায় না। খ অক্ষরে জবর থাকলে জবরে আকার পড়া যায় না। খ পেশ খু, খ জের খই, খ জবর খ। 14 নম্বর ঘরে সবার প্রথমে সবার শুরুতে খ পেশ খু, খু যুক্ত হবে নুনের সাথে খুন, খুন। খ পেশ খু, খু যুক্ত হবে নুনের সাথে খুন, খ পেশ খু, খু যুক্ত হবে নুনের সাথে খুন। খ পেশ খু, খু যুক্ত হবে নুনের সাথে খুন, খুন খুন। খ পেশ খু, খু যুক্ত হবে নুনের সাথে খুন। পেশ যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন। খ জির খই, খই 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 যুক্ত হবে নুনের সাথে খিন, খিন খিন। মোটা খ জের খই, খই যুক্ত হবে নুনের সাথে খিন। জের যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন। 14 নম্বর ঘরে সবার শেষে খ জবর খ, খ যুক্ত হবে নুনের সাথে খান, খ জবর খ, খ যুক্ত হবে নুনের সাথে খান। খ জবর খ, খ যুক্ত হবে নুনের সাথে খান, খ জবর খ, খ যুক্ত হবে নুনের সাথে খান। খ জবর খ, খ যুক্ত হবে নুনের সাথে খান, খ জবর খ, খ যুক্ত হবে নুনের সাথে খান। জবর যদি দুইটি হয় কয়টি হবে নুন সাকিন। জবর যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন। 15 খ জবর খ, তা জবর তা, খাতা। খ খ খ মোটা খ, খ খ খ খ জবর খ, তা জবর তা, খাতা।
خا جبر خا تا جبر تا خا تا خا جبر خا تا جبر تا خا تا شلو خا پیش خو با جبر با خوبه خا پیش خو با جبر با خوبه খা পেশ খু খু মোটা উচ্চারণ যাতে এমন না হয় যে খু 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 খ খ খ খি 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 খু খু খই খ খু খই খ খু খই খ উচ্চারণ হবে মোটা خ پیش خو با جبر با خوبه خا پیش کی با جبر کی خا پیش خو با جبر با خوبه شتر خا جبر خا باجر بی خابی خا جبر کی باجر کی خا جبر خا باجر بی خابی 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 سا 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 جبر کی سا جبر سا سا جبر سا سا جبر سا سا جبر سا خا جبر خا باجر بإخبي خا جبر خا باجر بإخبي سا جبر سا خبيث خا جبر خا باجر بإخبي سا جبر سا خبيث خا جبر خا باجر بإخبي سا 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 جبر سا خبيث خا جبر خا باجر بإخبي سا جبر سا خبيث خا جبر خا باجر بإخبي سا جبر سا خبيث خا جبر خا باجر بإخبي فجبر خبيث خا جبر خا باجر بأخبي جبر خبيث 18 তা জবর তা তা যুক্ত হবে খয়ের সাথে তাখ তা জবর তা তা যুক্ত হবে খয়ের সাথে তাখ তা জবর তা তা যুক্ত হবে কার সাথে তা জবর তা তা যুক্ত হবে হয়ের সাথে তখ হরকতের বাম পাশে যদি সুকুন অক্ষর পাওয়া যায় হরকতের সাথে সুকুন অক্ষর কেমন করে পড়তে হয় এক নাম্বার ঘর থেকে সকলেই খেয়াল করেন এখন এই মুহূর্তে এক নাম্বার ঘরে আমরা যে অক্ষরটি দেখতে পাচ্ছি অক্ষরটির নাম হচ্ছে দাল স্ক্রিনে সকলেই খেয়াল করেন পড়ার দিকে মনোযোগী হন এক নাম্বার ঘরের সবার প্রথমে সবার শুরুতে আমরা যে অক্ষরটি দেখতে পাচ্ছি অক্ষরটির নাম হচ্ছে কি দাল দাল অক্ষরের সবার প্রথমে দাল অক্ষরের গঠন প্রকৃতি নিয়ে একটু আলোচনা করি দাল অক্ষরের গঠন প্রকৃতি তুলনামূলকভাবে খুবই সহজ এবং সাধারণ আলহামদুলিল্লাহ দাল অক্ষরটি দেখতে দেখা যায় কিসের মতো জানেন বলেন তো আপনারা কিসের মতো দেখা যায় দাল অক্ষরটা দাল অক্ষরটি দেখতে কেমন দেখা যায় কিসের মতো দেখা যায় কেমন দেখা যাচ্ছে অঙ্ক সংখ্যা একের মতো কিছুটা শুধু নিচের মাথা এক একজন কত কিছু বলতেছে কেউ বলতেছে কোদাল আবার কেউ বলতেছে ওয়ান আচ্ছা এরপরে আর আর কিসের মতো দেখা যায় আর আর
লাভ, একজন লিখেছেন লাভ শেপের মতো। আচ্ছা, আর আর কিসের মতো দেখা যায়? বা কাস্তে। উম আচ্ছা, বুঝতে পারছি। ব্যাক্টের মতো, আচ্ছা, বাহুর মতো। উম আচ্ছা, যাই হোক, আপনাদের যেভাবে মনে রাখতে সহজ এবং সুবিধা হয় সেভাবে মনে রাখতে পারেন, আমার কোনো আপত্তি বা অসুবিধা নেই। তবে ইলিশ মাছের কাঁটার মতো, বাবা, আচ্ছা, ঠিক আছে। তো এটা দেখতে অনেকটা অঙ্ক সংখ্যা একের মতো দেখা যায়, শুধুমাত্র পার্থক্য এবং পরিবর্তন হচ্ছে অঙ্ক সংখ্যা একের নিচে আপনার একটু ছোট বৃত্তকার মতো আছে বা গোল আছে, গোলাকার আছে, দালের নিচে সেটা নেই। ঠিক আছে। তো অঙ্ক সংখ্যা অনেকটা একের মতো দেখা যাচ্ছে, এটাই হচ্ছে কি দাল। আর এখানে আরেকটা সুবিধা হচ্ছে কি, দাল অক্ষরের কোনো ভিন্ন রূপ নেই। দাল অক্ষর শব্দের শুরুতে, প্রথমে, শেষে, সকল জায়গায়, সকল স্থানে সব সময় একই রকমই থাকে। সে কখনো তার নিজের রূপ পরিবর্তন করে না। এই জায়গায় এক রূপ, ওই জায়গায় আরেক রূপ, এরকমটা সে কখনো করে না। সে সব সময় সকল জায়গায় সব সময় একই রকমই থাকে। গিরগিটির মতো রং পরিবর্তন করে না। ঠিক আছে, জায়গা ভেদে, স্থান ভেদে সে কখনো তার নিজের আকৃতি পরিবর্তন করে না, রং পরিবর্তন করে না। সকল জায়গায় সকল স্থানে সে সব সময় একই রকম থাকে। কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে শব্দের শুরুতে, মাঝে, শেষে সবসময় কেমন থাকে? একই রকমই থাকে। অঙ্ক সংখ্যা একের মতো এখন আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন, সকল জায়গায় সকল স্থানে সবসময় এমনই থাকে। আচ্ছা, এবার আসি দাল অক্ষরের উচ্চারণটা কিভাবে করতে হবে। আলহামদুলিল্লাহ, দাল অক্ষরের উচ্চারণটাও তুলনামূলকভাবে খুবই সহজ এবং সাধারণ, আলহামদুলিল্লাহ। দাল অক্ষরটির মাখরাজ হচ্ছে জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে দাল অক্ষরটি উচ্চারণ করতে হয়। ত, দাল এবং তা, এই তিনটি অক্ষর একই জায়গায় একই স্থান থেকে উচ্চারিত হয়ে থাকে। তো তা অক্ষরের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে তা অক্ষরের উচ্চারণটা যেমন সহজ এবং সাধারণ তুলনামূলকভাবে, দাল অক্ষরের ক্ষেত্রেও সেম। এটা অটোমেটিক্যালি এটা মাখরাজটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে। তো এখানে তাহলে আমাদেরকে মাখরাজ নিয়ে তেমন বেশি টেনশন করার কোনো কারণ নাই, দরকার নাই। এখানে জাস্ট আমরা লক্ষ্য রাখবো, খেয়াল করব যাতে কোনোভাবেই হরকত বা হারকাতের উচ্চারণের মধ্যে টান চলে না আসে, সেদিকে লক্ষ্য রেখে খেয়াল করে উচ্চারণ করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে এক নাম্বার ঘরের শুরু থেকে সকলেই খেয়াল করেন। দাল, সকলেই বলেন দাল। অক্ষরটির নাম কি? দাল। এক নাম্বার ঘরের শুরু থেকে দাল জবর দা, দাল পেশ দু, দাল জের কি? দুই নাম্বার ঘরের শুরু থেকে দাল জের দি, দি যুক্ত হবে নুনের সাথে। দিন জের যদি দুইটি হয় কয়টি হবে? নুন সাকিন। মাঝখান থেকে দাল জবর দা, দা যুক্ত হবে নুনের সাথে। দান জবর যদি দুইটি হয় কয়টি হবে? নুন সাকিন। দুই নাম্বার ঘরের সবার শেষে দাল পেশ দু, দু যুক্ত হবে নুনের সাথে। দুন পেশ যদি দুইটি হয় কয়টি হবে? নুন সাকিন। তিন নাম্বার দাল জবর দা, তা জবর তা, দাতা। চার নাম্বার দাল জবর দা, দাল পেশ দু, দাদু। পাঁচ নাম্বার হামজা জবর আ, আ শক্ত, হামজা জবর আ, দাল জের দি, আদি। বা জবর কি? বা জবর বা, হামজা জবর আ, দাল জের দি, আদি। বা জবর বা, আদি বা, আদি বা। হামজা জবর আ, দাল জের দি, আদি। বা জবর বা, আদি বা। ছয় নম্বর হামজা জবর আ, আ যুক্ত হবে দালের সাথে। আদ, দাল অক্ষরে সুকুন থাকলে কলকলা করতে হয়। হরকতের বাম পাশে যদি সুকুন অক্ষর পাওয়া যায়, হরকতের সাথে সুকুন অক্ষর যুক্ত করে পড়তে হয়। সাত নাম্বার ঘর থেকে সকলেই খেয়াল করেন। সাত নাম্বার ঘরে এখন এই মুহূর্তে আমরা যে অক্ষরটি দেখতে পাচ্ছি, আচ্ছা এখানে হ্যাঁ কলকলা ছিল। সাত নাম্বার ঘরে এখন এই মুহূর্তে আমরা যে অক্ষরটি দেখতে পাচ্ছি, অক্ষরটির নাম হচ্ছে জাল। দাল এবং জাল অক্ষরের গঠন প্রকৃতি একই রকম। দাল এবং জাল হচ্ছে
দুই ভাই, তাদের মধ্যে পার্থক্য এবং পরিবর্তন হচ্ছে দাল অক্ষরের উপরে বা নিচে কোনো নোক্তা বা কোনো ফোঁটা নেই, আর জালের উপরে এক নোক্তা। ঠিক আছে। আর উচ্চারণের দিক থেকে পার্থক্য রয়েছে। আহ জাল অক্ষরটির উচ্চারণ হবে অনেকটা, অনেকটা বলতে একই রকমই হবে। সা, এর আগে আমরা সা অক্ষরটি যেভাবে উচ্চারণ করেছি, আমাদেরকে জাল অক্ষরটিও সেভাবেই উচ্চারণ করতে হবে। আমরা সা অক্ষর কিভাবে উচ্চারণ করেছিলাম? সকলেই জিহ্বা বাহিরে বের করেন, সকলেই জিহ্বা বাহিরে বের করেন। জিহ্বা বাহিরে বের করার পরে জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে দেন। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে দেন। এবার হালকা কিছুটা জিহ্বার মধ্যে কম্পন সৃষ্টি করে বলেন উম, উম। জিহ্বা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে দেন, লাগিয়ে দিয়ে এইরকম একটা আওয়াজ করার চেষ্টা করেন। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লেগে থাকবে, লেগে থেকে এইভাবে একটা আওয়াজ করার চেষ্টা করেন এরকম, খুব বেশি জটিল বা কঠিন না। জিহ্বা বাহিরে বের হবে, জিহ্বার আগার সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লেগে থাকবে, যুক্ত অবস্থায় থাকবে, মিলিত অবস্থায় থাকবে। লেগে থাকাকালীন, মিলিত অবস্থায় থাকাকালীন এরকম একটা আওয়াজ করতে হবে, এরকম আওয়াজ, এরকম। এটা অল্প কিছুক্ষণ করতে হবে, হাফ সেকেন্ডেরও কম। এরপরে আমাদেরকে এভাবে সম্পূর্ণ জাল অক্ষরটি উচ্চারণ করতে হবে। জাল। প্রথমে শুধুমাত্র ওই যে যখন কম্পন সৃষ্টি হবে ওই সময় যতক্ষণ পর্যন্ত এরকম জ জ বা যা যা আওয়াজ হবে ততক্ষণ পর্যন্ত জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লেগে থাকবে, মিলে থাকবে, মিশে থাকবে, একত্রিত হয়ে থাকবে, মিলিত অবস্থায় থাকবে, যুক্ত অবস্থায় থাকবে। আর যখন আ হবে, মানে স্বরে আর আকার বা আকারের সাউন্ডটা যখন হবে, তখন জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগা থেকে ছুটে চলে আসবে, তখন তারা পৃথক হয়ে যাবে। ঠিক আছে। তখন ছুটে চলে আসবে, জিহ্বা যে জায়গায় চলে যায় যাক। ঠিক আছে। প্রথমে এই আওয়াজটা হালকা একটু করে নিবেন, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে এই আওয়াজটা সা অক্ষরের মতো করে জাল। উচ্চারণ হবে নরম, সা অক্ষরের মতোই একদম পুরোপুরি। শুধু সেখানে সা ছিল আর এখানে যা হবে, ওই জায়গায় সা ছিল আর এই জায়গায় হবে যা। সা এবং যা এতটুকুই পার্থক্য, তাছাড়া তেমন কোনো পার্থক্য নাই। যা, যা, ذال ذا 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 ذال ذا 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 ذال ذال। 7 নম্বর ঘরের শুরু থেকে সকলেই খেয়াল করেন। ذال جرذي ذال جرذي ذال جرذي ذال جرذي ذي 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 ذال جرذي ذال جبر ذا ذال جبر ذا ذال جبر ذا ذال جبر ذا 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 ذال جبر ذا ذال fish ذو 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 ذال fish ذو ذال جرذي ذال جبر ذا 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 ذال fish ذو ذا ذي ذا ذو ذال جرذي ذال جبر ذا ذال fish ذو ذال جرذي ذال جرذي ذي 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 ذال جبر ذا 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 ذال جبر ذا 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 ذا
আচ্ছা, আমি একবার বলে দিচ্ছি, এটা যদিও হুবহু পুরোপুরি সা অক্ষরের মতো, যার কারণে আমি অনেক বেশি ব্যাখ্যা করছি না, এক্সপ্লেন করছি না। তারপরেও বলে দিচ্ছি, সবাই আমি যেটা যেটা বলতে বলছি, যেটা যেটা করতে বলছি, সেটা সেটা সকলেই করবেন। সকলেই জিহ্বা বাহিরে বের করেন, জিহ্বা বাহিরে বের করেন, সকলেই জিহ্বা বাহিরে বের করেন। আপনার জিহ্বা কেউ দেখবে না, বের করেন। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে দেন। লাগিয়েছেন? এবার জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে ধরে রাখেন। খবরদার ছেড়ে দিবেন না। যুক্ত অবস্থায় রাখেন, মিলিত অবস্থায় রাখেন। যুক্ত অবস্থায় থাকাকালীন এরকম আওয়াজ করেন, এরকম একটা আওয়াজ হবে। এটা অনেক বেশি হবে তা না, যখন অক্ষরের উচ্চারণ করব তখন খুব সীমিত এবং অল্প সময়ের মধ্যে হবে, হাফ সেকেন্ড এরকম। জাল, জাল, জাল। 8 নাম্বার ঘরের শুরু থেকে। জাল পেশ জু যুক্ত হবে নুনের সাথে জুন। জাল পেশ জু যুক্ত হবে নুনের সাথে জুন। জুন, জুন। যে ভাইব্রেটটা হয়, যে কম্পনটা হয়, যে কম্পিত হয়, ওটা কিন্তু খুব অল্প সময়ের জন্য হয়, একেবারেই অল্প। অনেক বেশি হলে তখন কিন্তু উচ্চারণটা মানে হিতে বিপরীত হয়ে যাবে। যখন যখন এই যে ভূমিকম্প হয়, ভূমিকম্প হলে কি, যদি ভূমিকম্প অল্প হয় তখন কোনো ক্ষয়ক্ষতি হয় না, কিন্তু যদি অনেক বেশি হয় ভূমিকম্প, তাহলে কি হয়, বিল্ডিং গুলো ভেঙে চুরে তছনছ হয়ে মানুষ মরে যায় না? তেমনি করে ভূমিকম্প হবে খুব কি অল্প, বেশি ভূমিকম্প দেওয়া যাবে না, যাতে সহনশীল হয়, ওদিকে খেয়াল রাখতে হবে। ওয়েল, হুজুর আমার অনেক ঘুম পাচ্ছে, লিভ নিবো কিনা? আর একটুখানি ক্লাস, অল্পক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে, ক্লাস শেষ করে তারপরে লিভ নিবেন। জাল পেশ জু যুক্ত হবে নুনের সাথে জুন। জাল পেশ জু যুক্ত হবে নুনের সাথে জুন। জাল পেশ জু যুক্ত হবে নুনের সাথে জুন। 8 নাম্বার ঘরে মাঝখান থেকে। জাল জির জি, জি যুক্ত হবে নুনের সাথে জিন। জিন। জাল পেশ জু, এই জু কি কম্পনের সহিত উচ্চারণ করতে হবে? জাল পেশ জু, হ্যাঁ। আপনি যখনই উচ্চারণ করবেন তখনই প্রথমে হালকা কম্পিত হবে, কম্পন হবে। জাল জির জি, জি যুক্ত হবে নুনের সাথে জিন। জিন, জিন, জিন। যখন উচ্চারণ করবেন মুখে হাসি হাসি ভাব থাকবে, দুই ঠোঁট দুই দিকে সম্প্রসারিত করবেন, কারণ এই অক্ষরের উচ্চারণ হবে পাতলা। মুখে যাতে মলিনতা অথবা বিষণ্ণতার মতো ছাপ না থাকে, মুখ দেখলে মনে হবে যে হাসি খুশি ফুরফুরে ভাব। জাল জির জি, জি যুক্ত হবে নুনের সাথে জিন। জাল জবর জা, জা যুক্ত হবে নুনের সাথে জান। জাল জবর জা, জা যুক্ত হবে নুনের সাথে জান। জাল জবর জা, জা যুক্ত হবে নুনের সাথে জান। জাল জবর জা, জা যুক্ত হবে নুনের সাথে জান। জাল জবর জা, জা যুক্ত হবে নুনের সাথে জান। জির জবর পেশ যদি দুইটি হয়, কয়টি হবে নুন সাকিন? 9 নাম্বার ঘর থেকে সকলেই খেয়াল করেন। জাল জির জি, জাল জির জি, জাল জির জি, বা জবর বা, জিবা। জাল জি, আচ্ছা একজন লিখেছেন যে এখানে আলিফের উচ্চারণ হবে কিনা। জি না, এখানে আলিফের উচ্চারণ হবে না, এবং আলিফের কারণে এখানে কোনো ধরনের কোনো পরিবর্তন, সংযোজন, বিয়োজন, আলাদা বাড়তি কোনো কিছুই হবে না। 9 নাম্বার ঘর। জাল জির জি, বা জবর বা, জিবা। জাল জির জি, বা জবর বা, জিবা। বললাম তো কোনো কিছুই হবে না, টান হবে না, কোনো কিছুই হবে না। জাল জির জি, বা জবর বা, জিবা। জাল জির জি, বা জবর বা, জিবা। জাল জির জি, বা জবর বা, জিবা। 10 নাম্বার। জাল জবর জা, দাল পেশ দু, জাদু। জাল জবর জা, দাল পেশ দু, জাদু।
জাল জবর দাল পেশ দু জাদু। জাল কি হামসার অক্ষর? যে অক্ষরগুলো উচ্চারণ করার সময় বাতাস বের হয় সেগুলোই হামসার অক্ষর। জাল জবর দাল পেশ দু জাদু। জাল জবর দাল পেশ দু জাদু। জাদু 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 জাদু। 11 জাল পেশ জু বাজির বি জুবি। জাল পেশ জু বাজির বি জুবি। দাল জবর দা জুবি দা। জাল পেশ জু বাজির বি জুবি। জাল পেশ জু বাজির বি জুবি। দাল জবর দা জুবি দা। জাল পেশ জু বাজির বি জুবি। দাল জবর দা জুবি দা। জাল পেশ জু বাজির বি জুবি। দাল জবর দা জুবি দা। জাল পেশ জু বাজির বি জুবি। দাল জবর দা জুবি দা। 12 বা জবর বা, বা যুক্ত হবে জালের সাথে। বাল 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 বাল। বা জবর বা, বা যুক্ত হবে জালের সাথে। বাল বা জবর বা, বা যুক্ত হবে জালের সাথে। বাল বা জবর বা, বা যুক্ত হবে জালের সাথে। বাল। হরকতের বাম পাশে যদি সুকুন অক্ষর পাওয়া যায়, হরকতের সাথে সুকুন অক্ষর যুক্ত করে পড়তে হয়। 13 নম্বর ঘর থেকে সকলেই খেয়াল করেন। 13 নম্বর ঘরে এখন এই মুহূর্তে আমরা যে অক্ষরটি দেখতে পাচ্ছি, অক্ষরটির নাম হচ্ছে ল। অক্ষরটির উচ্চারণে খুব বেশি জটিলতা বা কঠিনতা নেই, কিন্তু আজকে পড়িয়ে দিব কিনা সেটা তো ভাবছি। অক্ষর কয়টা হলো আজকে? দাল, জাল, এর আগে কি ছিল? খ। 3টা, আর একটা দিলে দেওয়া যায়, সমস্যা হয় না। আর দিব না পড়া? পড়া কঠিন না তো, সহজ ছিল। আচ্ছা থাক, সমস্যা নাই, আপনারা নতুন মানুষ, আপনাদের কথা রাখলাম। হুম, পড়াশোনা করতেছেন আপনারা ঠিকঠাক মতো, নাকি ফাঁকি দিচ্ছেন? আপনারা 21তম ব্যাচের শিক্ষার্থীরা অনেক ফাঁকি দেন। আপনাদের নামে শিক্ষিকাদের কাছ থেকে অনেক অভিযোগ শুনি, অনেক কমপ্লেইন শুনি। আপনারা ঠিকঠাক মতো পড়াশোনা করেন না, ক্লাসে আসেন না, ক্লাসে উপস্থিত হন না, পড়া শোনান না, অ্যাটেন্ডেন্স দেন না। আপনাদের নামে এত অভিযোগ কেন? হুম। না পড়লে হবে কিভাবে? আচ্ছা, ঠিক আছে, যারা এখনো ভর্তি হন নাই দ্রুত ভর্তি হয়ে নেবেন ইনশাআল্লাহ। আর কি যেন একটা নোটিশ দিতে চেয়েছিলাম, ভুলে গেলাম। আর 10 তারিখের পরের থেকে আমাদের সরাসরি ফেসবুক পেজ আর লাইভ হবে না, আলাদা একটা প্রাইভেট গ্রুপ করা হবে, সেখানে লাইভ হবে ইনশাআল্লাহ। হুজুর জুমের লিঙ্কটা এত দেরিতে ও আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আপনারা যখন ক্লাস করেন, ক্লাস করার সময় সাথে আপনাদের পরিবারে যারা থাকেন বা মানে যেখানেই থাকেন না কেন, আপনার আশেপাশে যারা থাকে, সহপাঠী যারা থাকে, তাদেরকে নিয়ে আপনারা ক্লাসে বসেন তো। আপনারা যখন ক্লাস করেন, যখন শিক্ষিকাদের কাছে তো আসলে ভর্তি ছাড়া পড়াশোনার সুযোগটা নাই, কারণ আসলে তাদেরও অনেক কষ্ট করে। আপনারা যখন ক্লাসে আসবেন তখন পরিবারের সাথে বসবেন, আপনার বৃদ্ধ মা যিনি থাকে, বৃদ্ধ বাবা যিনি থাকে, তাদেরকে সাথে নিয়ে, তাদেরকে পাশে নিয়ে, আপনার ছোট বাচ্চা থাকলে, হাজবেন্ড থাকলে, তাদেরকে সাথে নিয়ে ক্লাসে বসবেন।
ঠিক আছে, কিন্তু যখন আপনার শিক্ষিকাদের কাছে পড়া দিবেন, আপনার শিক্ষিকাদের কাছে যখন পড়া শোনাবেন, তখন পাশে যাতে পুরুষ মানুষ না থাকে সেদিকে লক্ষ্য রাখবেন। কিন্তু যখন আমার ক্লাসটা আপনারা করবেন, যেদিন যেদিন আমার ক্লাস থাকবে, সেই দিন আপনারা পরিবারের সবাইকে সাথে নিয়ে আশেপাশে যারা থাকে তাদেরকে নিয়ে ক্লাসে বসবেন। আপনার বাচ্চা থাকলে বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে বসবেন, বাচ্চাকে পড়াবেন, বাচ্চাকে পড়তে বলবেন, বলতেছে হুজুর পড়তেছে, বলো তুমি পড়ো, দুইজন একসাথে বলবেন। ঠিক আছে, ছোট আন্ডা বাচ্চা যেগুলো আছে সবগুলো একসাথে নিয়ে বসবেন, পড়ুক আর না পড়ুক, দুই একটা বাক্য উচ্চারণ করলেও লাভ, শিখুক তারা, এখন থেকে শিখুক। ঠিক আছে। আচ্ছা, খ হরফের মাখরাজটা একবার বলবেন। খ অক্ষর হলকের শেষ হইতে, গলার শেষ হতে উচ্চারিত হয়ে থাকে, তবে যেভাবে বললাম যে মোটা করে উচ্চারণ করতে হয়, সেভাবে করতে হবে। হুজুর জুমের লিংক দেরিতে দিলে ক্লাস প্রথম দিয়ে করতে পারি না, ফেসবুক লাইভও নেট ডিস্টার্ব করে, পুরো বন্ধ হয়ে যায়। আপনি কোন গ্রুপে আছেন জানি না। আমি এখন আপনাদের যে ভর্তি হওয়ার পরে আপনাদেরকে যে 21তম ব্যাচের অনেকগুলো মেসেঞ্জার গ্রুপ আছে, সেই গ্রুপে যদি যুক্ত করে দেওয়া হয় তাহলে তো লিংক দেরিতে পাওয়ার কথা না। লিংক তো আমিই দেই, যথাসময়ে তো দেই, ক্লাস শুরু করার আগেই তো লিংক দিয়ে দিই। হ্যাঁ, লিভ নেওয়া যাবে, সমস্যা নাই। আর কারো কোনো সমস্যা থাকলে, প্রশ্ন থাকলে এখানে করতে পারেন। দালের মাখরাজ হচ্ছে জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে দাল অক্ষরটি উচ্চারণ করতে হয়। আচ্ছা, এখানে একজন লিখেছেন যে হাদিয়া যে শুধু একজনের জন্য দিচ্ছে, সবাইকে নিয়ে ক্লাস করলে গুনাহ হবে কিনা। জি না, আপনাদের জন্য আমি তো নিজেই পারমিশন দিয়ে দিলাম যে আমার ক্লাসটা আপনারা যখন করবেন, আপনার যিনি ভর্তি হবে, সুযোগ সুবিধা হচ্ছে যে তিনি তো সর্বোচ্চ সুযোগ সুবিধা পাবেই। তার মাসিক পরীক্ষা থাকে, অ্যাটেন্ডেন্স থাকে, নিয়মিত ক্লাসে আসতে হয়, পড়াশোনাতে হয়, সেই সুযোগ সুবিধাটা তো সেটা সেটা শুধু আপনিই পাবেন, অন্য কেউ পাবে না। কিন্তু যখন ক্লাস করবেন, ঠিক আছে, আমার ক্লাসটা যখন হবে তখন আশেপাশে আপনার যতজন আছে যদি পারেন, মানে যত ইয়ে আছে, যদি একটা জয়েন্ট ফ্যামিলি হয়, পুরো ফ্যামিলি নিয়ে বসার চেষ্টা করবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, আমার ছেলেকে প্রথম দিন থেকে আলহামদুলিল্লাহ, হ্যাঁ, আপনাদের বাচ্চা যারা আছে তাদেরকে পড়াবেন। ঠিক আছে, আমাদের বাংলাদেশের ইসলামিক অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে আমরা যেটা চেষ্টা করছি যে সারা বাংলাদেশে আমরা অফলাইন মাদ্রাসার কার্যক্রম করব। মাদ্রাসা বলতে জেনারেল এবং মাদ্রাসার কার্যক্রম দুইটা একসাথে থাকবে। তো সেখানে দেখা যাচ্ছে আপনার বাচ্চাদের পড়ার মানটা যদি ভালো থাকে, কোরআনটা সঠিক এবং শুদ্ধভাবে পড়তে পারে, তাহলে সেই ক্ষেত্রে দুই এক ধাপ আগিয়ে থাকবে। ঠিক আছে। তো সেই জন্য বাচ্চাদেরকে নিয়ে বসার ট্রাই করবেন। আর স্পেশাল ভাবে বাচ্চাদের জন্য আমরা একটা কোর্স করবো ইনশাল্লাহ, আমি নিয়ত করেছি। আচ্ছা, আমি আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করে নেই, বাচ্চাদের জন্য যদি স্পেশালি একটা ব্যাচ করা হয়, তো সেই ক্ষেত্রে আপনাদের বাচ্চা কাচ্চা যারা আছে আপনারা তাদেরকে এখানে ভর্তি করাবেন কিনা সেটা একটু জানতে চাচ্ছিলাম। স্পেশালি বাচ্চাদের জন্য যদি আহ একটা কোর্স চালু করা হয়, মানে আপনার এই কোরআন শিক্ষার জন্য, এবং তার পাশাপাশি বাচ্চাদের জন্য যতটুকু প্রয়োজন আর কি। এবং হ্যাঁ, অনলাইনে, মানে অনলাইনে আমরা এই কোর্সটা এই কারণে করতে চাচ্ছিলাম যে যখন ছোট বাচ্চারা যখন ছোট থাকে, এটা মেইনলি করতে চাচ্ছিলাম এই কারণে যে সেটা হচ্ছে যে ছোট বাচ্চাদেরকে তার অফলাইনে মাদ্রাসায় নিয়ে আসা যাবে না। অনেকেই দেখা যাচ্ছে মাদ্রাসায় পড়াতে চাচ্ছেন কিন্তু এই মুহূর্তে তিনি মাদ্রাসায় দিতে পারছে না। তো সেই ক্ষেত্রে প্রথমে অন্তত পক্ষে বাচ্চাকে আবাসিক থাকার মতো উপযোগী করে তোলা। ঠিক আছে। কত বছর থেকে হুজুর? এই 5 বছর বয়স থেকে দেখা যাচ্ছে কি যে 10 বছর বয়স পর্যন্ত এরকম টাইপ আর কি। যদিও বাচ্চাদের আসলে অনলাইনে পড়ালে গার্জিয়ানদেরকে একটু সতর্ক থাকতে হয়, সাথে থাকতে হয়, পাশে থাকতে হয়।
যে বগুড়া সদরে কি মাদ্রাসা দেওয়ার চিন্তা ভাবনা আছে? প্রথমত আমরা মাদ্রাসার কার্যক্রম যে জায়গাগুলোতে আগে শুরু করব সেটা হচ্ছে ঢাকা, তারপরে চট্টগ্রাম, তারপরে খুলনা বিভাগগুলোতে আগে শুরু করব, তারপরে জেলাগুলোতে। আমি মেয়ে, আমার সাথে আমার ভাই পড়া শোনাতে পারবে? না, পড়া যিনি ভর্তি হয়েছে শুধুমাত্র তিনিই পড়া শোনাতে পারবে। দুইজন, একজন ভর্তি হলে দুইজন পড়া শোনানোর কোনো সুযোগ নেই। কিন্তু আপনি একজন ভর্তি হলে আপনার সাথে যারা আছে তারা আমার যে ক্লাসটা আছে সেটা করতে পারবে, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো আপাতত এ পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।